1905 সাল থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীত চলছে শত বর্ষেরও অধিক সময় ধরে সব প্রতিষ্ঠানে, খেলার মাঠে, গ্রামে, শহরে। সেই ছোট্টবেলার স্কুল অ্যাসেম্বলি থেকে জাতীয় সঙ্গীতের প্রেমে পড়েছে বাংলার মানুষ। মুক্তিযোদ্ধারাও এই সঙ্গীত চর্চা করে নিজেদের মনোবল বাড়াতেন। এর সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি ও আবেগ। কিন্তু সম্প্রতি কিছু মানুষ এই সঙ্গীত পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরছেন। ধনধান্য পুষ্পে ভরা জেমসের গাওয়া আমার সোনার বাংলা, ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চেয়েও খাঁটি ইত্যাদি গান জাতীয় সঙ্গীত হিসেবে স্থায়ী করার দাবি তুলে ধরছে। আবার কিছু মানুষের বিরোধিতা করছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনে এক পক্ষ বেশ কিছু প্রশ্ন তুলেছে। বর্তমান জাতীয় সঙ্গীতটি কোন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে উপস্থাপন করছে? এটি কি সত্যিই বাংলাদেশের পরিচয় তুলে ধরে? 1905 সালের বঙ্গভঙ্গ হ্রদের পটভূমিতে রচিত গানটি কিভাবে 1971 সালের পর স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আকস্মিকভাবে নির্বাচিত হল? এটি বাংলাদেশের স্বাধীনতার প্রতিফলন কিভাবে হয়? রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন 1905 সালে। তখনকার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি এমন এক গান যা 1971 সালের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই গানে বাংলাদেশের নাম, পরিচয় কিংবা ব্যাখ্যা কোনোভাবেই প্রতিফলিত হয়নি। তবে এটি কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলোতে কি কিছুই বলার প্রয়োজন নেই? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখতে চান। এ অবস্থায় একই নামের কারণে জাতীয় সঙ্গীত নিয়ে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? সেই সময় আমাদের জাতীয় সঙ্গীতের মৌলিকতা কিভাবে বজায় থাকবে? এক পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে যে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় সঙ্গীত নিয়ে ভাবনার জন্য আপাতত সময় নেওয়া উচিত। বর্তমানে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন। পরে সময় মতো জাতীয় সঙ্গীতের বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। অন্যদিকে বিপরীত মতাবলম্বীদের বক্তব্য হল আমার সোনার বাংলা, যা ইতিহাসের স্বাক্ষর ও আবেগের প্রতীক। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোনো সাধারণ গান নয়। এটি আমাদের জাতির অস্তিত্বের প্রতিফলন, আমাদের হৃদয়ের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনবদ্য সৃষ্টি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের জন্য আশার মশাল হিসেবে প্রজ্বলিত ছিল। মুক্তিযুদ্ধের সেই রক্তাক্ত দিনগুলোতে যখন শহীদদের রক্তে মাতৃভূমির মাটি লাল হয়ে উঠেছিল, এই গানই ছিল বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণার উৎস। যুদ্ধের ময়দানে মৃত্যুকে উপেক্ষা করে তারা এই গান গেয়েছে বুক ভরা গর্ব আর আত্মবিশ্বাস নিয়ে। এই গান ছিল তাদের স্বাধীনতার অমর চেতনা। আমার সোনার বাংলা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সংগ্রাম, সেই আত্মত্যাগের কথা, যার বিনিময়ে আজ আমরা স্বাধীন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব আসলে তা শুধু একটি গান নয়, আমাদের স্বাধীনতা এবং অস্তিত্বের প্রতীককে অস্বীকার করা শামিল। এই গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুরের সাথে মিশে গেছে আমাদের ইতিহাস এবং আবেগ। তাই আমার সোনার বাংলা শুধুমাত্র একটি সঙ্গীত নয়, এটি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জাতির অহংকার এবং স্বাধীনতার প্রতীক। নিরপেক্ষভাবে চিন্তা করলে উভয় পক্ষের মতামতে যৌক্তিকতা আছে। তবে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা এখনও এই বিষয়ে কোনো কথা বলেনি। তাদের মতামতের উপর নির্ভর করছে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকবে নাকি অন্য কোনো সঙ্গীত জায়গা নেবে বাংলার মানুষের মনে।